দৌড়িয়ে যায়। এবার বাবা আবার সারা রাত যেন দোনো ভাই মিলে দৌড়াচ্ছে। এবার বাবা বলতে বড় দুঃখ লাগছে ভাই, পেটে তাদের দানা নাই, পেটে তাদের পানি নাই, পেটে তাদের পিয়াসা ভোগা। তারা বাবা দৌড়াচ্ছে আর বড় ছেলেটা দৌড়াচ্ছে আগে আগে, ছোটটা যাচ্ছে পরে পরে। আর বড় ভাই যেমনি তাকিয়ে দেখছে, সুবহানাল্লাহ, ছোট ভাই মরুর বালুতে যেন পড়ে গেছে। ভাইয়া রে, আর মদিনা কত দূর জানি না ভাইয়া রে, তবে আমি আর দৌড়াতে পারছি না। এবার বাবা বড় ভাই ছোট ভাইকে কাঁধে নেয়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা দৌড়িয়ে যায়, দৌড় তাদের থামছে না ভাই, সারা রাত দৌড়াচ্ছে ভাই। এবার বাবা আবার ছোট ভাই দৌড়াচ্ছে, তো বাবা আপনার বড় ভাই যেমনি আপনার পায়ে হাত দিয়ে দেখছে, দেখতে দেন ছোট ভাইয়ের কোনি কোনি নখ গোলা সব জানে বাবা উধরিয়ে গেছে, সব জানে উঠে গেছে, পা রক্তের রঙে যেন লাল হয়ে গেছে। আর বাবা বলল ভাই আরে আর একটু কষ্ট করে দৌড়িয়ে যাও, তাহলে সোনার মদিনা দেখতে বাবা। বাচ্চা ছেলে আবার পুনরায় তারা দৌড় শুরু করে ফজরের আজান শুনে লেয়া ওই জঙ্গলের ভিতরে নামাজ আদায় করলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নামাজে পড়ে লিয়া গো এবার ঝালা ফালা হলো সুবহ সাদিকের কালে। এবার বাবা সুবহানাল্লাহ, মদিনা নাই তাদের কপালে, আবার তারা কুফা এলো চলে বাবা। এবার বাবা যদি তাকিয়ে দেখছে, তারা যেই জায়গা থেকে দৌড় শুরু করেছিল ওই জায়গাতে আবার তারা পৌঁছে গেছে। বাচ্চা ছেলে গো এবার বাবা কোথায় যাবে? দিনের বেলাতে তারা কোথায় আশ্রয় নেবে? তবে আর কোনো পাহাড় দেখা যায় না, ওই যে তালা, ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরের পাড়ে একটা বড় বৃক্ষ দেখা যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওই যে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষের ওপরে আমরা এখানে সারা দিন কাটিয়ে দেব, আবার সন্ধ্যাবেলা লাগবে আবার আমরা দৌড় শুরু করব। সুবহানাল্লাহ। ভাই ওই গাছের ওপরে আমরা উঠে থাকবো, চলো ঠিক আছে, কথা কিন্তু মন্দ নয়। গাছের ওপরে দোনো ভাই উঠে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা এদিকে হারেস পাপির বিবির বান্দি মালেকা আপনার চলে আসছেন, বাবা চলে আসছেন কলস কুমোরে নিয়ে। সুবহানাল্লাহ। আপনার পুকুরে যেমনি বাবা তালাবে যেমনি কলস চুবড়াতে যাবে, কলসি চুবড়াতে যাবে, পানি উঠাতে যাবে, তো দেখতেছেন বাবা পূর্ণিমার চাঁদের চাইতেও অতি সুন্দর, অতি আফজাল, অতি বেহতার দুটো বাচ্চা ছেলের চেহারা ভাসছে, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডানে তাকাই, কিছু দেখতে পাওয়া যায় না, বামে তাকাইলাম, কিছু দেখতে পাওয়া যায় না। তবে বান্দিরে তুমি জানো না, পূর্ণিমার চাঁদ নিচে দেখা যায় না, দেখতে হলে আকাশের দিকে তাকাতে হয়। শোনো, কলস নিচে রেখে দিয়া ওই হারেস পাপির বিবির বান্দে যেমনি গাছের দিকে তাকিয়েছে, আর দেখবি তো দেখ নবীর ঘরানা দেখতে শুরু করেছে। নবীর ঘরানা দেখতে আরম্ভ করেছে। আর বাবা যেমনি চোখ চোখে হয়ে গেছে, দুই চোখ চার চোখের মিলন হয়ে গেছে। এবার বাবা বড় ছেলেটা কাছ থেকে বলছে জোরাত করে, মা গো এ দেশের মানুষ কেউ ভালো নয়, আমরা হলাম ইমাম মুসলিমের দোনলাল, জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যার আশ্রয় নিতে পারবো না, ছোট্ট কথা বলতে পারবো না। মা গো একটা কথা বলি, মা আমাদের মা নাই, আপনি হলেন মায়ের মতো, খবরদার আমাদের ক্ষতি করবেন না, আমাদের কোনো লোকের কাছে ধরিয়ে দিয়েন না। মা গো এখানে আমরা সারাদিন থাকবো, আবার সন্ধ্যা বেলা হলে আবার আমরা দৌড় শুরু করবো। মেয়েটা
বাবা ইনি আপনার চিন্তা ভাবনা করে আল্লাহ আমি যদি এই বাচ্চা দুটো ছেলেকে নিরাপত্তা না জাগাবি কাল কিয়ামতের কঠিন দিনে তোমার কোরআন বলেছে ওমাইয়া মিসকলাতিন জাররাইয়ারা জাররা জাররা বিন্দু বিন্দু পরিমাণ হিসাব দিতে হবে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে মওলা গো তখন আমি কি উত্তর দেব আমি কি আনসার দেব তবে ও বাবা ও বাছা ধন তোমরা সবাই চলে আসো তোমরা ওই গাছের উপরে তোমরা কেউ থাকিও না গাছের উপরে তোমাদের থাকতে হবে না ওরে বাবা নিচে নেমে এসো এবার তারা ভয় করছে চাচি গো আমাদের কাউকে ধরিয়ে দিয়েন না আমাদের জেলে ভরবেন না আমাদের ইবনে জিয়াদে দরবারে পৌঁছে দিয়েন না বলে না বাবা না আমাকে বিশ্বাস করতে পারো আমি ফতেমাকে বড় ভালোবাসি আর তোমরা হলে ফতেমা আরে ঘরানা যেমনে মা নবী নন্দিনী সারা বিশ্বের জননী নিজের দাদিমার নাম শুনেছে তাদের কলিজা এত বড় হয়ে গেছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ কলিজা পুরাট করে লিয়া গো এবার বাচ্চা বাচ্চা দুটো ছেলে তারা বাবা আপনার কিনা আপনার নিচে নেমে আসলে আর বলে ও মা সত্যি কথা কি আমাদের পেটের দানা নাই পানি নাই রে মা এই কলসের পানি দাও আমরা আসুদা করে পান করব বাবা পানি তোমাদের এখানে দেওয়া ঠিক হবে না কেন দিনের বেলায় তোমাদের ধরা পড়তে হবে চলো এমন একটা জায়গা তোমাদের নিয়ে যাব এবার বাবা হারেস নবীর বিবির বন্ধু ওই দুটো নবীর আওলাদ মোহাম্মদ ও ইব্রাহিম বয়স চলতেছে বাবা 7 আর 9 বছর সুবহানাল্লাহ এবার বাবা নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে দরজায় দাঁড় করিয়ে ফেললো তোমরা দাঁড়াও রে বাবা আমি আমার মালিকার কাছে ইজাজত নিয়ে আসি এবার বাবা হারেস বাপের বেবে বড় নেককার সলেহা মা এবার বাবা কলস কাঁধে নামাইয়া সুবহানাল্লাহ এবার বাবা মাটিতে রেখে দিলেন একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ মালিকারে তুমি যাকে এতদিন মনে প্রাণে চেয়েছিলে এই দেখো নবীর ঘরানা নবীর আওলাদ তোমার বাড়িতে আমি নিয়ে এসেছি তাই নাকি বলল ঠিক আছে ঠিক আছে কই ফতেমার ঘরের ছেলে কই রে কই আমার নবী বংশের আওলাদ কই কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর তোরা কোন মায়ের সন্তান বল কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর তোরা কোন মায়ের সন্তান আরে বাবা এত দেখতে সুন্দর চাঁদেরও দাগ আছে এই ছেলে দুটাতে দাগ নাই আরে বান্নি এই ছেলে দুটো কোথায় পেলি বলছে আমি পানি আনতে গিয়েছিলাম আর পানি আনতে গিয়ে গাছের ওপরে দুটো ছেলে লুকিয়েছিল জোরে বলেন চুপ ওই কুত্তা বদমাশ আমার স্বামী টাকার লোভী হারেস পাপি যদি শুনতে পায় তাহলে ছেলে দুটাকে মার্ডার করে দিবে জোরে বলে ছেলে দুটাকে শাহাদাত বরণ করিয়ে ফেলবে বাবা তোমরা এসো বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনার ছেলে দুটার গোসল দিয়ে দিলেন জোরে বলেন গোসল দেওয়ার পরে মা ডানে আর বামে বসাইলে আর ডানে বামে যেমনি বসিয়ে দেওয়া এবার বাবা মা নিজের ছেলের মতো খাবার তুলে দিচ্ছেন মুখে আর পেটে তাদের ভোগ পেটে তাদের খোদা বড় লেগে আছে
খাবার খাচ্ছে বাবা, কিন্তু তাদের মনে শান্তি নাই। এবার বাবা চোখ দিয়া পানি পড়ে, আর হারেস পাপের বিবি আপনার জিজ্ঞাসা করে, ও বাবা কাঁদো কেন, কিসের জন্য চোখের পানি পড়ে? বলে, মা গো, আমাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা মায়ের আদর কোনোদিন পাইনি রে মা। তবে আমাদের এই কুবা দেশে এরকম যত্ন করার মতো কেউ ছিল না, একটা ছিল গাজী সারহা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা গো, আমাদেরকে খাইয়ে দাও। খাইয়ে দেওয়া হলো। এবার বাবা আরামের বিছানায় তাদের বাবা আপনার যেন ঘুমাতে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দিনের পর দিন যায়, এক ঘুমে বাবা কোন রেওয়ায়াত বলছে একদিন এক রাত, আবার কেউ বলছে বাবা 3 দিন 3 রাত। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তারা যেন ঘুমিয়ে গেল। তো বাবা হারেস পাপি ওইদের দেখেছে বাবা যে দুটো ছেলেকে ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কে এলান করেছে? এজিদের চালা ইবনে জিয়াদ। জোরে বলুন। ওই টাকার লোভে হারেস খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু ওর বাড়িতে যে দুটো ছেলে ভরা আছে এ পাপি কিন্তু আর জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা এখন অবস্থায় হযরতে ইমাম মুসলিমের দোনোলাল ঘুমাচ্ছে বাবা, ক্লান্ত শরীর, আরাম করে তারা ঘুমাচ্ছে। আহারে 3 দিন 3 রাত তারা দৌড়ে দৌড়ে শরীরের অবস্থা নাজেহাল, পা দুটো তাদের ফুলে গেছে, তাদের বাবা হাত দুটো ফুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সারা রাতের দৌড়ে দৌড়ে, জোরে বলে সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি মোর ফুলে যায়, পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লোকায় রে, কুফার মাটি কান্দে রে, মুমিনের গর্ব দোলে রে। নাই যে মাতা নাই যে পিতা, কোথায় গেলে শান্তি পায়? সারা রাত্রি দৌড়ে দৌড়ে কুফার বাজার দেখিতে পায়, কুফার বাজার দেখিতে পায়। তাই ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লোকায় রে, মুমিনের কলব তোলে রে, শরীরের মানুষ কান্দে রে। তো বাবা ওই বাচ্চা ছেলে দুটা ঘুমিয়ে আছে, আর বাবা হারেস পাপি একটা মস্ত বড় তালোয়ার লিয়া, মস্ত বড় একটা বাবা নেজালিয়া দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবার বাড়ি চলে আসলে রাত্রি বেলায়, এ বিবি রে একটা কাজ করো। বললো, কি কাজ প্রাণের স্বামী? তাড়াতাড়ি খাবার খেতে দাও। তুমি কি জানো না যে এখানে ইমাম মুসলিমের দোনো লাল ভরায় আছে, যে খুঁজে দিতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার বিতরণ করা হবে। হায় হায় হায়, টাকার লোভী একে আগে খেতে দিই, একে বুঝতে দিলে হবে না যে আমার বাড়িতে দুটো ছেলে ভরায় আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নিজের স্বামীকে তাড়াতাড়ি করে খেতে দিলেন, আর বললেন, বিবি রে রাত্রিটা একটু গভীর হয়ে যাক, তারপরে বেরোবো, আমি একটু এখনো ঘুমাই। এবার বাবা দোনো বাচ্চা ছেলে 3 দিন 3 রাত ঘুমিয়ে আছে। এবার বাবা ছোট ভাই স্বপ্ন দেখছে, কি গো আমি জানি শুনলাম বাবা যে তিনার আব্বা জান মুসলিম ডাকতেছে, আর টেকেলিয়া আমার নবীজির হাতে তুলে দিচ্ছে। আব্বাকে ছোট ছেলে
স্বপ্ন দেখেছে আর ঘুম ভেঙে গেছে আর বাবা ঘর থেকে কান্নার আওয়াজ যেন ভেসে গেল আর মা বোনেদের কথা যে রাত্রি বেলায় দেওয়ালেরও কান আছে হারেস বাপে আপনার কানটাকে উড়িয়ে নিয়ে গিয়া বললেন বিবি রে এটা কার বাচ্চার কান্নার আওয়াজ এটা কোন বাড়ির ছেলে কান্দে তবে শোনো এই বাড়ির ছেলে কান্নার আওয়াজ নয় এটা হলো আলগা গলার সুর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বলেন স্বামী গো আপনি বাচ্চা খুঁজতে যান বিবি বলছে আল্লাহ যদি ধরা পড়ে যায় তাহলে বড় মুশকিল হবে বড় আমার জনম হয়ে যাবে তবে সুবহানাল্লাহ আমি আরো 2-4টা দিন আমার ফতেমার ঘরের আওলাদের সেবা যত্ন করব মনে বড় বাসনা মনে বড় তার আর যন্ত্রণা সুবহানাল্লাহ এবার বাবা হারে জিজ্ঞাসা করে হারে বিবি ওই দে এত সুন্দর আলো সুবহানাল্লাহ কিরণ মারতেছে আধার দুনিয়া আলো হয়ে যাচ্ছে এটার মানে কি বুঝতে পারলাম না বলে স্বামী ওটা পাশের বাড়ির আলো বলে না না এটা পাশের বাড়ির আলো হবে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ এই বাচ্চা বাচ্চা ছেলে হাওমাও করে কান্না করে আব্বা গো বলে এবার বাবা আওয়াজকে লোকেশন করে এক পা দোপা করে হারেস বাপি মস্ত বড় তালোয়ার নিয়ে গিয়া আপনার কেনা তার বাড়ির দরজায় পৌঁছে গেছে চলে বলে সুবহানাল্লাহ তার বাড়ির দরজায় পৌঁছে গেছে এবার বাবা বলল বিবি রে এই ঘরের ভিতরে আওয়াজ আসতেছে তবে কাকে ভরে রেখেছো একবার বলো বিবি বলতে চাহে না আর স্বামী কিন্তু না শুনে বাবা ছাড়বে না এবার নিজে শিকল খুলে দেয়া দেখতেছে বাবা ওই ঘরে দুটো ছেলে ভরায় আছে এবার নবী বংশের আওলাদ আপনার কেনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার হারেস বাবিকে বিনয়ের সহিত বলতে লাগলো এ হারেস বাবি রে মানুষ টাকা জীবনে অনেক ইনকাম করে টাকা নিয়ে কেউ কবরে যেতে পারে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ হারেস বাবি রে আমাদের মদিনায় পৌঁছে দাও আমাদের মদিনা শরীফে পৌঁছে দাও তবে তোমার জন্য দোয়া করব আর আল্লাহর কাছে এত আমরা বলবো খোদা গো একে তুমি জান্নাতে দিও বলল ও বাচ্চা বাচ্চা ছেলে রে তোরা যদি আমার হাতে ধরা দিস তাহলে তোদের মুন্ডু কেটে যদি আমি নিয়ে যেতে পারি এজিদের দরবারে তাহলে অনেক টাকা পাবো আর আমার জীবনটাকে বাবা ধন্য করব বলে চাচা গো আমাদের আব্বা নাই মা নাই আপনাদের সন্তান নাই আমরা হলাম আপনার বেটার মতো একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ হারেস বাবে দয়া ময়া হলো না একেবারে চুলের মুঠি গপ করে ধরে ফেললো রে এবার বাবা টানতে টানতে নিয়ে এসে বাবা এই যে এত উঁচা ওসরা বাবা এত উঁচা বারান্দা থেকে ধপ করে দোনো ছেলেকে আগে নাই ফেলে দিল আর ছোট ছেলেটার দুটো দাঁত যেন শহীদ হয়ে গেল একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ এই হারেস বাবির বিবি বললার প্রাণে স্বামী গো এই বাচ্চা ছেলেদের আপনি খবরদার মারিয়েন না বলল বিবি রে সরে যা না হলে তোকেও খতম করে ফেলবো আগে আমার টাকা তারপরে তুই হবে পাকা একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বিবি বলছেন আল্লাহ গো আমি যদি নবীর আওলাদকে রক্ষা না করতে পারি কাল কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান কত হাজার বললাম জোরে বলেন 50,000 বছরের সমান একটা দিন হবে ওই দিন কেউ কারো হবে না বিবি স্বামীর হবে না স্বামী বিবির হবে না কেউ কারো হবে না
এই জন্য একটা কাজ করি, এই নবী বংশের আওলাদকে জান থাকতে এদের কষ্ট দিতে আমি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা বিবি বারবার রুখে নিচ্ছে, আর হারেস পাপি রাগে বিবির ডান হাতটাকে এক কোপে শহীদ করে ফেলেছে। আর হারেস পাপি বলছে, বিবি রে ন্যাংরা কানা খোড়া, বিবি লিয়া সংসার করা যায়, প্রাণে বাঁচতে হলে তুই সরে যা, সরে যা। এই বাচ্চা দুটোকে মুন্ডু কেটে নিয়ে আমি এজিদের দরবারে পৌঁছে দেব, আর অনেক টাকা পাবো। এই লোভে এবার বাবা হারেস পাপির বেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারেস পাপির বেবে এবার বাবা কোনো মতে শুনতে চাহে না। হারেস বলল বাড়িতে জবাই করা যাবে না। এবার টানতে টানতে নিয়ে গিয়া আপনার লহরে ফোরাতের কাছে নিয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে লহরে ফোরাতের কাছে, নদীর কাছে নিয়ে গিয়া এবার বাবা তারা নিয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ, এই বাচ্চা ছেলে দুটো বলে চাচা গো, চাচা আপনাকে জোরহাত করে বলি চাচা আমাদের প্রাণে মারিয়েন না, আমাদের নবীর রওজা না দেখায়া মর মারিয়েন না, নবীর রওজা শরীফ। জোরে বলে তো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাহি নবীজি হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা নবীকে দেখতে চান হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাহি নবীজি হলো। ওগো মদিনাওয়ালা, জোরে বলো ওগো মদিনাওয়ালা, একবার করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। তো বাবা ওই বাচ্চা ছেলে দুটো বলছেন যে মা আপনি বাড়ি চলে যান। তো হারিস পাপির বিবি বলছেন বাবুরে তোমরা যতক্ষণ জিন্দা আছো আমি তোমাদের মায়ের মতো এখানে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন। এরা বুকে বল পেয়ে গেছে, এইভাবে তালোয়ার ঘোরাচ্ছে আর দুটো ছেলের বুক শুকিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আগে কাকে মারবো বল? তো ছোট বলছে আগে আমাকে মারেন, বড় বলছে আগে আমাকে মারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এবার বাবা বড়টা বলছে আমার ছোট ভাইয়ের লাশ আমি তড়পাবে, আমি দেখতে পারবো না, আগে ছোটটাকে নয় আগে বড়টাকে মারেন তারপরে ছোটকে মারবেন। ছোট বলল বড়কে মারবেন না, আগে ছোটকে মারেন তারপরে বড়কে মারবেন। আমার বাপ নাই মা নাই, এটাই হলো আমার দাদা, এটাই হলো আমার বাবা মা। তবে দুটো ছেলে যুক্তি পরামর্শ করলো, যখন টাকার লোভে বিক্রি হয়ে গেছে, তাহলে টাকার লোভে যখন কানা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে, তাহলে একটা কাজ করেন আমরা দোনো ভাই নবীর মহব্বতে আমাদের সার ঝুঁকিয়ে দিলাম, আমাদের দোনো জনাকে একসাথে শহীদ করে দেন। এবার বাবা সুবহানাল্লাহ একেবারে ধরাস করে বাবা একটা বেশি দুটো টানতে হলো না। ইমাম মুসলিমের দোনো লাল মোহাম্মদ
ইব্রাহিমকে আপনার কিনা জবায়ে উজমা করে দিলেন, কতল করে দিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে বাবা এটাই একটা রিওয়ায়াত আছে, আর একটা রিওয়ায়াত হলো যে ইমাম মুসলিমের দুটো ছেলেকে মারার পূর্বে আগে হারেস বাপের বিবি মারা গেছিল, কিন্তু না, আর একটা রিওয়ায়াত হলো বাবা যে আমার ইমামে মুসলিমের বাবা যে আপনার সুবহানাল্লাহ মহব্বত করেছিল ছেলে দুটাকে, ওই হারেস বাপের বিবিকে বাবা মুন্ড কেটে নদীতে ভাসিয়ে দিল। বিবিরকে আপনার চিনতে পারলো না, আর বাবা ওই দুটা মাথা লিয়া এজিদের দরবারে হাজির হয়ে গেল। টাকা তো দূরে থাক বাবারে, মুন্ড কাটার কারণে আপনার হারেস কেউ বাবা লোভে পাপে মৃত্যু বরণ করতে হলো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটাই একটা পর্ব হয়ে গেল। তবে বাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মদিনা শরীফে বসে আছে। আর সেই সময় মদিনার কমান্ডার, মদিনার বাদশাহ, যার নাম হলো বাদশাহ ওয়ালিদ। কি নাম? ওয়ালিদ। ওয়ালিদের বাড়িতে একটা পত্র আসলো। কি আসলো? চিঠি আসলো। হুজুর, কুফা দেশে আপনাকে সবাই চাহানেওয়ালা, জোরে বলেন, চলে আসেন, কোনো অসুবিধা হবে না। ইমাম মুসলিমের মতো আমার হোসাইনের নাজেহাল অবস্থা হবে রে ভাই, কেননা আমার নবী মুস্তাফা আগেই বলে দিয়েছিলেন হোসাইন পাক 3 দিনের বাচ্চা। কয় দিনের বললাম জোরে বলেন? 3 দিনের বাচ্চা নবীর কোলে আছে। আর বাবা আমার নবী মুস্তাফা বলেছিলেন, বেটি রে, তোমার বেটাকে ঈমান বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য তোমার বেটাকে কারবালায় শাহাদাত বরণ করতে হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা, আজকে আমার সেই দিন চলে এসেছে। আমার 53 বছর 5 মাস 5 দিন হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বাবা আসরের ওয়াক্তে আপনার ওয়ালিদের চেলা দিয়া আপনার হোসাইন পাকের কাছে খবর চলে আসলো। ওগো ইবনে হায়দার, একটা কথা শোনো। বলল কি কথা? কি কথা? বলল বাদশাহ ওয়ালিদের বাড়িতে আপনাকে যেতে হবে, আপনার দাওয়াত থাকলো। এবার বাবা সুন্নাতে রাসূল দাওয়াত পালন করার জন্য আমার ফতেমার বেটা আলীর বেটা একটা ঘোড়ার উপরে আরোহণ হলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই ইশকারাল্লাহর ঘোড়ার উপরে চেপে গিয়া আপনার কিনা লাগাম টান পড়ে গেল। আর বাবা বাদশাহ ওয়ালিদের দরবারে পৌঁছে গেল। ওয়ালিদ বলছেন, আল্লাহ, এত সুন্দর ছেলে ফতেমার বেটাকে, নবীর নাতিকে, আলীর বেটাকে দাওয়াত দিয়া টপ করে পাওয়া যায় না। তবে আজকে চিঠির মকাতে পেয়েছি, আজকে লেটারের মকাতে পেয়েছি, এই সুযোগে সৎ ব্যবহার করে নিতে হবে। এবার বাবা ঘোড়ার ওপর থেকে নামতে যাবে। হুজুরের জন্য সাদা রেশমি কাপড় বিছিয়ে দেওয়া হলো। ফুল ছিটাইয়া হুজুরকে রাজপ্রাসাদে সিংহাসনে বসিয়ে দিল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হোসেন গো, এবার বাবা ডানে বামে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখলো। এবার বাবা দস্তরখানা বিছানো হলো, নাস্তা পানি অতিথ আপ্যায়ন হলো। এবার বাবা আপ্যায়ন করে নেওয়ার পরে সুবহানাল্লাহ আমার হোসাইন তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা অনেকগুলা খাবার আমার হোসাইনের জন্য তৈরি করা হয়েছে। তবে আমার হোসেন খেলেন না, একটু একটু করে খাবার খেলেন। হুজুর আমার ফাতিহা পড়ে খাবারগুলোতে দোয়া করে ফেললে। এটা কার দোয়া গো? এটা হলো আমার নবীর নাতি এর দোয়া। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাই
মায়েরা, দাদারা, দিদিরা রে, এবার বাবা দোয়া করে বাদশা ওয়ালিদকে বললেন, ও বাদশা নামদার, আমাকে কেন ডেকেছো, কিসের জন্য ডাক দিয়েছো, একবার বলো বলো। বললেন, এই জন্য ডাক দিলাম এই দেখেন ওই কুফা থেকে আপনার নামে একটা পত্র এসেছে, তাই নাকি? দাও দাও দাও। এবার চিঠিখানা পত্রখানা হাতে নিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর লিফাফার দিকে তাকাইলেন। লিফাফা মানে বুঝেন? চিঠির খাম থাকে না, থাকে না? জোরে বলেন, চিঠির আগে চিঠির খাম থাকে না, থাকে না? খামে নাম লেখা থাকে, তো ওটাকে বলছে লিফাফা, ঠিক কিনা বলেন? লিফাফা থেকে বার করে হুজুর তাকিয়ে দেখছেন, এতে 6 জনের নাম লেখা আছে। কয় জনের? 6 জনের নাম। প্রথমে হোসাইন ইবনে আলী, দ্বিতীয়তে আবু বকরের বেটা আব্দুর রহমান, জোরে বলেন। আর তৃতীয়তে হযরতে জুবাইর। এমনি করে 6 জনের নাম লেখা আছে। কয় জনের? জোরে বলেন। 6 জনের নাম লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবারা, আমার মা খালা বোনেরা, নাম লেখার পরে হুজুর চিঠিখানাকে বার করলেন আর লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া হোসাইন, শোনো গো, আমাদের হাতে বায়াত গ্রহণ করে নাও। এবার বাবা আর চিঠি পড়লেন না, জ্ঞানী লোককে ইশারা নিয়ে কাফি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হুজুর আমার ফতেমার বেটা, আমার আলীর বেটা, এবার বলছে, আল্লাহ আমি যদি এই চিঠির ফয়সালা এই ঘরের ভিতরে দিই, তাহলে আমার কাপুরুষের পরিচয় হবে। কিন্তু আমার আব্বা জান খয়বরের প্রান্তরে 40 মণ লোহার ঢাল নিয়ে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চালিয়েছিল, জোরে বলেন। আমি হলাম তার বেটা, আমি 40 মণ লোহার ঢাল না পারলে আমি 20 মণ তো পারবো, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা রে, এই চিঠি খানাকে লিয়া আমার ফতেমার বেটা হযরতে আলীর আওলাদ হযরতে হোসাইন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বাবা আবার ঘোড়ার উপরে চড়ে আসলে, আর বাবা মদিনার সব চাইতে উঁচা পাহাড়, ওই উঁচা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন। এখন মাইক হয়েছে বাবা, তখন মাইক ছিল না। হোসাইন এক জোরে উন্মুক্ত হাওয়ায় ফাঁকা ময়দানে চিৎকার করেছে, আমি নবীর নাতি, তোমরা এসো গো, তোমরা সবাই এসো গো। এই কথা বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ইবনে হায়দার যেমনি বাবা আওয়াজ তুলে দিয়েছে, আর মদিনার বাচ্চা বাচ্চি, জোয়ান যুবতী, বুড়ো বুড়ি সব জানে আমার হোসেনের ডাকে হাজিরা দিয়ে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার হোসেনের ডাকে সবাই হাজিরা দিয়ে বলতে আসে, ইয়া ইবনে হায়দার, হোসেন গো, ইয়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীর নাতি গো, আপনি কেন আমাদের ডেকেছেন? কিসের জন্য আমাদের ডেকেছেন? বলেন বলেন। এবার বাবা ইনি বললেন, আমি হলাম আলীর বেটা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই আমি হলাম নবী মুস্তাফা নওশা। এই দেখো, এজিদ একটা চিঠি দিয়েছে, আর এতে লেখা আছে যে আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, না হলে ইসলাম মিটিয়ে দেবে। না না না, জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, আমি ইসলাম মিটাতে দেব না। ভয় কে আছে আর ভবে ভয় কি আছে আর, জোরে বলেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একটু আমার সঙ্গে বলতে পারবেন না? পারবেন না? পারবেন না? একটু মুখ মিলিয়ে বলিয়ে, ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর, মাশাআল্লাহ, ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর, আরে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জাবিলদার, জোরে সুবহানাল্লাহ। আরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ওরে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জাবিলদার,
ভবে ভয় কি আছে আর বলো না ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর বলো না ভয় কি আছে টাঙ্গাইয়া বিজনের পাল্লা সেদিন হিসাব নিকাশ সবই নেবেন মাওলা আরে দয়ার নবী ও গো দয়ার নবী উম্মত গনে আসানে হবে পার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় কে আছে সেদিন সুরাত মাথার ওপর ঝুলিবে তার তাপেতে মগজ গলিবে নবীর আশিক জোরে বলুন সুবহানাল্লাহ যারা জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর আশিক আছে থাকবে ভিতরে পর্দার ভবে ভয় কি আছে আর বলো না ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে কি আছে আর